কোরবানির 10 দিন আগে নখ কাটা যাবে কিনা? লোন নিয়ে কি বাইক কেনা যাবে? মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে ক্যান্ডেল লাইট ডিনার বলা হয়। স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কিনা? বর্তমান পরিস্থিতিতে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করা উচিত নাকি আমার বাড়ির পাশে একজন অসহায় মহিলাকে সাহায্য করা উচিত? আমি একটি ক্লিনিকে নামাজ পড়াই, যেখানে নামাজ পড়াই তার সামনে রোগী ও মহিলারা বসে থাকেন, সামনে পর্দা নেই, শুধু সূত্রা আছে। এতে কি নামাজের সমস্যা হয়? মালিককে বলার পরও ব্যবস্থা নিচ্ছেন না, আমার করণীয়? কোরবানিতে অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না, ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়। এতে কোরবানি দাতার কোরবানির ক্ষতি হবে কিনা? এই জিনিসটা আজকাল অহরহ হয়। আমরা খুব বেশি সেলফিশ হয়ে যাই এবং অনেক বেশি দায়িত্বহীন হয়ে যাই কোরবানির ক্ষেত্রে। আসলে সেটা প্রকট আকারে ফুটে ওঠে। দেখা যায় যে কোরবানির পশুর আপনার বিষ্ঠা, গোবর, তারপরে তার পেশাব, এগুলো আশপাশটাকে গন্ধ করে ফেলে। একজন কোরবানির দাতা, তার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করা, একটি গর্তে সেগুলোকে বা যথাস্থানে সেগুলোকে ফেলে দেওয়া, যাতে করে কারোর কষ্টের কারণ না হয়, কোনো পথচারী, প্রতিবেশী বা অন্য কারোর কোনো কষ্টের কারণ না হয়। কোরবানির পরে দেখা যায় যে কোরবানির নাড়ি ভুড়ি এগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় ঢেলে রাখা হয়, যেটা ফলশ্রুতিতে পথচারীদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এটা যেন না হয়, যার যার দায়িত্বে তার কোরবানির পশুর সমস্ত আবর্জনা, সমস্ত বর্জ্য পরিষ্কার করতে হবে। এটা দায়িত্বশীলতার পরিচয়। যদি এটা না করেন, তার কোরবানি কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই কঠিন। মিম সরকার, আপনি লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করা উচিত নাকি আমার বাড়ির পাশে একজন অসহায় মহিলাকে সাহায্য করা উচিত? ভাই মিম সরকার, যদি ফিলিস্তিনি ভাই বোনদেরকে আর্থিকভাবে সাহায্য করার স্কোপ থাকে, তাদের কাছে সাহায্য পৌঁছানো তো আসলে সহজ বিষয় না। যদি সেটা যায়, আপনার কাছে সেরকম স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আশেপাশের অসহায় মহিলাকে সাহায্য করার চাইতে সেটা গুরুত্বপূর্ণ। কারণ এই মহিলার কষ্ট যতটুকু, তাদের কষ্ট অনেক বেশি। কিন্তু যদি সেখানে সেভাবে টাকা পৌঁছানো না যায়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার আশেপাশের মহিলা যদি কেউ অভাবী থাকে, তাহলে তাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি নুরুল ইসলাম, আপনি লিখেছেন, আমি একটি ক্লিনিকে নামাজ পড়াই, যেখানে নামাজ পড়াই তার সামনে রোগী ও মহিলারা বসে থাকেন, সামনে পর্দা নেই, শুধু সূত্রা আছে। এতে কি নামাজের সমস্যা হয়? মালিককে বলার পরও ব্যবস্থা নিচ্ছেন না, আমার করণীয় কি? আপনি নিজস্ব উদ্যোগে বা কিছু ভাইদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে একটা পর্দা বা একটা ছোটোখাটো কোনো বেড়ার ব্যবস্থা যদি করতে পারেন, যে অন্তত মনোযোগটা নষ্ট না হয়, তাহলে ভালো হয়। যদি একান্ত চেষ্টা করতে না পারেন, নামাজ তো হয়ে যাচ্ছে এইভাবে, সামনে সূত্র থাকলে মানুষ হাঁটাচলা করে নামাজ হয়ে যাবে, কিন্তু মনোযোগ ধরে রাখা তো আসলে কঠিন, সেই জন্য কোনো আড়াল করতে পারলে ভালো হয়। একান্ত যদি করা না যায়, নামাজ হয়ে যাবে। এই পর্যায়ে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো সাইদ আলী আরাফাত, আপনি লিখেছেন, লোন নিয়ে কি বাইক কেনা যাবে? লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে, তবে আপনি সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা যেন থাকে, সদিচ্ছা যেন থাকে। যেন তেনভাবে লোন নিলেন শুধুমাত্র শখ পূরণ করবার জন্য, এবং সেটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই, শখ নেই, স্বপ্ন নেই, অথবা সদিচ্ছা নেই, এরকম যদি হয়, তাহলে সেটা তো ভিন্ন বিষয়। বাট সাধারণ অবস্থাতে এটা নাজায়েজ কোনো বিষয় নয়। নওশিনারা, আপনি লিখেছেন, মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে ক্যান্ডেল লাইট ডিনার বলা হয়। স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে তো মোমবাতি জ্বালাতেই পারেন, কিন্তু যেখানে ফকফকা লাইট আছে, তার নিচে আলাদা করে একটা মোমবাতি জ্বালানো, এটা কোনো কোনো ক্ষেত্রে অপচয়ের পর্যায়ে যেতে পারে। আজকাল বিশেষ করে আমাদের কাছে ভালো লাগলেই আমরা কোনো কাজ করি, সেটার নৈতিকতার দিক থেকে সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা বিবেচনা করার সুযোগ আমরা অনেক সময় পাই না, যেটা দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনার ক্যান্ডেল লাইট ডিনার সেটির ব্যাপারে, তো এটা রোমাঞ্চকর কোনো পরিবেশ সৃষ্টি করবার জন্য লাইট যদি কমানো হয়, তো সেখানে তো দোষে কিছু নেই। লাইট কমানো হলো, আলো কম জ্বললো, তাতে তো অসুবিধার কোনো কিছু নেই, অবশ্যই সেটি জায়েজ আছে। রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন, কোরবানির 10 দিন আগে নখ কাটা যাবে কিনা? কোরবানির 10 দিন আগে তো নখ কাটতেই পারবেন। কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল, নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা, এটাই হলো নির্দেশ না। অতএব 10 দিন আগে, তার মানে পয়লা জিলহজ শুরু হওয়ার আগে আমরা চুল, নখ ইত্যাদি কেটে শেষ করব, সেটা ঠিক আছে। এরপরে প্রশ্ন হলো, গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর মার্কিন সিনেটের এক শুনানি থেকে বের করে দেওয়া হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ-প্রতিষ্ঠাতা অধিকার কর্মী বেন কোহেনকে। আবার এদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসে ইলিয়াস রদ্রিগেজ
নামে এক খ্রিস্টান হামলা চালিয়ে দূতাবাসের 2 কর্মকর্তাকে হত্যা করেন। এই সময় তিনি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। দুই ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথম কথা হলো, ফিলিস্তিন ইস্যুতে এবং গাজা ইস্যুতে গোটা পৃথিবীর তথাকথিত সভ্য অংশের মুখোশ খসে পড়ে গেছে অনেক আগেই। দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা যারা এখনও সভ্যতার এ সমস্ত মুখরোচক স্লোগানে আটকে আছি, তারা এখনও পর্যন্ত অনেকেই নিজেদের বিবেকটাকে জাগ্রত করতে পারিনি, জাগিয়ে তুলতে পারিনি। আমরা ওদের দেয়া ন্যারেটিভকে অন্ধের মতো বিশ্বাস করি এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই। ওরা যখন বলে যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, আমরা তখন সেটা করতে শুরু করে দিই। ওরা যখন আমাদেরকে বলে অল্প বয়সে বিবাহ রোধ করতে হবে, আমরা সেটা শুরু করে দিই। ওরা যখন বলে যে আমাদের বহু বিবাহ এটা দোষের, তখন আমরা এটাকে দোষের মনে করি। ওরা যখন বলে যে মুসলমানরা সন্ত্রাসী, তখন আমরা সেটাকে বিশ্বাস করি। আমরা এইভাবে ধীরে ধীরে যেন ওদের সেই মুখরোচক বলিগুলোকে ধারণ করতে 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 আমরা তাদের অনুসারী হয়ে উঠছি। সেই মানুষগুলো যারা আমাদেরকে সারাদিনের সমস্ত সবক শোনায়, নীতিবাক্য শোনায়, তারা যে আসলেই মানবতার ভেগধারী সবচেয়ে বড় কপট, সেটি বোঝবার মতো বিষয়ক মানুষের সেই ক্ষমতা কিন্তু তা নেই। এটা হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গাটা। আপনি গাজার এটা দেখুন, অন্যান্য জায়গা দেখুন, যারা বলবে আপনাকে মানবাধিকারের কথা, যারা বলবে আপনাকে বাক স্বাধীনতার কথা, তারাই কিন্তু তাদের সেই একেবারে আতুর ঘর বলতে পারেন যে জায়গাটা, সেখান থেকে গাজার পক্ষে কথা বলার কারণে, গাজা হত্যাযজ্ঞের বিরুদ্ধে, শিশু হত্যার বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে ধরে অপমানজনকভাবে ঘাট ধাক্কা দিয়ে অনেকটা বের করে দেয়। এই মানুষগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে বলে না কিছু বলা যাবে না, তোমার প্রকাশের স্বাধীনতা। এবং তাদের এই ধ্বজাধারীরাও এদেশে আপনার ব্যাপক পরিমাণে কাজ করছে। তো আমার মনে হয় যে হয়তো আর বেশি দিন পৃথিবীতে এগুলো এভাবে তারা ঠেকাতে পারবে না, কারণ মানুষ দেখতে 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 একটা সময় মানুষ ঠিকই অতিষ্ঠ হয়ে উঠবে এবং মানুষের বিবেক ঠিকই একসময় নড়ে উঠবে। আর দ্বিতীয় যে ঘটনা, সেটিও একই কারণে হয়। মানুষ আইন হাতে তুলে নেওয়া, একজন মানুষ জানেন যে এটার পরিণতি কী হতে পারে, সারা জীবন তাকে জেলে থাকতে হবে, জেনে শুনেও মানুষ এ ধরনের কাজ কখন করে, যখন তার দেহালে পিঠ থেকে যায়। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা এখনও আশা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গণহত্যার দুয়ারকে বন্ধ করে দেন এবং যারা করছে তাদের হাতকে আল্লাহ তাআলা থামিয়ে দেন, দুর্বল করে দেন, এবং বিশ্বের তথাকথিত মানবতাবাদীরা সত্যিকারের মানবতাবাদী হয়ে উঠুক, সে দোয়া আমরা করি, সে আশাবাদ আমরা রাখি, এবং সেই সাথে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা জোরালোভাবে যার যার জায়গা থেকে কথা বলি। এখন আপনার কথা বলার অধিকারটুকু পর্যন্ত নেই, আপনাকে নানান বাধা মুখে পড়তে হবে। এই লোকগুলোই কিন্তু অধিকারের কথা বলে সমকামিতা করা, অন্যান্য কাজগুলোর পরে তারা জোরালো ভূমিকা পালন করে থাকে।